বাংলাদেশে এই প্রথম একটি ছেলে আরেকটি ছেলেকে বিয়ে করলো এবং একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। এটাকে আবার বৈধতাও দেওয়া হচ্ছে। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা আরো চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চলতেছে নানা বিতর্ক। কিভাবে এর সূত্রপাত হইল যেটা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, এক এক করে দেখাবো এই ভিডিওতে। সমকামিতা থাকতেই পারে, সমকামিতা থাকতেই পারে, তবে ওষুধ কিন্তু ব্যাটার কাছেই থাকে। নারী সংস্কার কমিশন থেকে পস্কা যাওয়া এক শুক্রাণু মডেল ও অভিনেত্রী সৌমি, যিনি বলেছেন সমকামিতা থাকতেই পারে। তার বাবা যদি তার মাকে বিয়ে না করতো তাহলে তার জন্মই হতো না, কিংবা তার মা যদি তার বাবাকে বিয়ে না করতো তাহলে এই শুক্রাণু পৃথিবীতেই আসতো না। একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে। বুঝলাম একটি ছেলে আর একটি ছেলেকে ভালোবাসতে পারে, কিন্তু প্রশ্ন হইল সিক্রেট মধু কিভাবে আদান প্রদান করবে? ভালোবাসা আসলে মন দিয়ে হয়, শরীর দিয়ে তো হয় না। সারা জীবন শুনেছি একটি ছেলে একটি মেয়েকে মন দিয়ে ভালোবাসে, শরীর দিয়ে নয়। কিন্তু একটি ছেলে আর একটি ছেলেকে কিভাবে মন দিয়ে ভালোবাসবে ভাই? তো একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে, ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে। আর কোনোদিনই আমি এটার বিপক্ষে না, আমি এটার পক্ষে। একটি মেয়ে আরেকটি মেয়েকে ভালোবাসলে কিংবা গসা মাজা করলে সেখান থেকে কি আবিষ্কৃত হবে? নিশ্চয় এদের মতো কিছু একটা আবিষ্কৃত হবে। কারণ আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কি? সমস্যা আমাদের না, সমস্যা তোমাদের। কিভাবে করবা জিনিসটা ভাই একবার চিন্তা করেন। বাংলাদেশের মতো একটা দেশে এসব চলতেছে। ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? নির্লজ্জের মতো তারা বলে দিচ্ছে ছেলেদের প্রতি তাদের কোনো ফিলিংস আসে না। মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়েও করেছেন তারা। টিকটক থেকে তাদের পরিচয় এবং সেখান থেকেই বিয়ে। তার উপর দুইজন দুই ধর্মাবলম্বী। তাহলে কোন ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হইল? আসলে এদের ধর্মজাত বলতে কিচ্ছু নাই, আছে শুধু বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে। তাই সবকিছু মেনে নিলেও এটা কিভাবে মেনে নেওয়া যায়? বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন। বরগুনায় এক ছেলেকে বিয়ে করতে না পারে আরেক ছেলে বিষ পান করেছেন। এটা কি মানা যায়? এই ঘটনায় ফিরোজপুরের ছেলেটি থানায় অভিযোগ দিয়েছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগে জানা যায় পড়ালেখার সুবাদে দুই ছেলের মধ্যে পরিচয় থাকায় একটি ছেলে আরেকটি ছেলেকে বিয়ের প্রস্তাব দেন। পরে রবিবার 12টার দিকে মাঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায় গিয়ে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে যায়। ওই বাড়ি থেকে চলে এসে রাতে নিজ বাড়িতেই বিষ পান করেন ছেলেটি। আপনি একবার ভাবুন তো, আমরা কোন জায়গায় এসে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে একটি ছেলে আরেকটি ছেলেকে বিয়ে করার জন্য বিষ পান করে ফেলেছে। এটা কি মানা যায়? পৃথিবীর বিভিন্ন দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে এটার কোনো বৈধতা নাই। সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলনে নেমে যাবেন তারা। একটা মেয়ে যদি আরেকটা মেয়ের প্রতি আকৃষ্ট হয় তাহলে তাদেরকে বলা হয় লেসবিয়ান, এবং এই লেসবিয়ানদের জন্য আলাদা একটা দ্বীপ গঠন করা প্রয়োজন, যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং বাচ্চা জন্ম দিতে পারবে। সরি, এদের তো আবার বাচ্চা হবে না, সুসাইড। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। জীবন সঙ্গী, প্রত্যেকটা মেয়ে আসলে জীবন সঙ্গী একই ধরনের চায়, লাভিং, কেয়ারিং, গুড পার্সোনালিটি। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।